একাদশ শ্রেণীর রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা 10 লাখের বেশি শিক্ষার্থী। তোমরা প্রথম পর্যায়ে কলেজ আবেদন করেছো এবং সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজে তোমরা আবেদন করেছো। এখন এই রেজাল্ট কয়টা প্রকাশ করা হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন আপডেট তথ্য কী সেটা তোমাদেরকে আমরা জানাচ্ছি এই ভিডিওতে। তাছাড়া তোমাদের রেজাল্ট নিয়ে আর অনেক কথা বলবো। অনেক অভিভাবক আমাদের ভিডিওটা দেখতে পারেন, কারণ অনেকে শিক্ষার্থীরা আবেদন করেছেন, আপনারা জানতে চান আপনার সন্তান কোন কলেজে চান্স পেয়েছে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে 5টা কলেজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করার অপরচুনিটি দিয়েছিল 220 টাকার বিনিময়ে। এবং যদি কোনো শিক্ষার্থী এই প্রথম পর্যায়ে কলেজ ভর্তির সুযোগ না পায়, তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন করে আবারও সুযোগ পাবে, যেখানে এই সেম রুলসে আরও 10 থেকে 10টা কলেজ করে অ্যাপ্লাই করা যাবে। অলমোস্ট একজন স্টুডেন্ট 30টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। যদি সে এই 30টা কলেজের মধ্যে চান্স না পায়, দেন মেবি আর সে এবছর আর ভর্তি হতে পারবে না। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে এসএসসি রেজাল্ট 2025 লেখা কমলা লোগোযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও। এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে তোমার ইনফরমেশন দিয়ে লগ ইন করো এবং নির্বাচন অপশনে ক্লিক করে কোন কলেজে চান্স পেয়েছো তা দেখে নাও, এবং কলেজ ভর্তি যাবতীয় সকল তথ্য এই অ্যাপসে তোমরা পেয়ে যাবা। তাই এখন ইনস্টল করে নাও এই অ্যাপসটি। চতুর্থ পঞ্চম পর্যন্ত যাবে কিনা শিওর না, মানে ওই ধাপ পর্যন্ত। এবার একটু কথা বলি যে এই চলতি বছরের আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা কেমন স্টুডেন্ট চাচ্ছিল, কারণ তার উপরে সব কিছু নির্ভর করবে তাদের ডিমান্ড কি, সে অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি। এবার রেজাল্ট যেহেতু মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট এসেছে, খুব খারাপও না অনেক ভালোও না, এবং এ প্লাসের সংখ্যাও কমেছে, তারা একটা ভালো রেজাল্ট শিক্ষার্থীদের কাছ থেকে আশা করছিল। সেই রেজাল্টের স্টুডেন্ট তারা নিয়ে নিবে, এবং সরকারি কলেজগুলোতে তীব্র প্রতিযোগিতা ইতিমধ্যে পরিলক্ষিত। অনেকে অনেক ভালো নাম্বার পেয়েও সরকারি কলেজগুলোতে চান্স পাবা না, অনেকে দেখা যায় যে আরও খারাপ নাম্বার পেয়েও সরকারি কলেজে চান্স পেয়ে যাবা। এর মধ্যে অনেক কাহিনী রয়েছে। তো যেই কারণে হোক না কেন, সরকারি কলেজে সবাই কম বেশি ট্রাই করেছো, বেসরকারি কলেজগুলো শেষের দিকে রেখেছো। তবে প্রথম পর্যায়ে যদি কলেজ পাও, যদি মনে হয় যে এই কলেজে তুমি পড়বা, তবে তুমি কলেজে নিশ্চয়ন করো। আর নয়তো কিন্তু নিশ্চয়ন করতে যেও না, কেননা একবার কলেজ নিশ্চয়ন করলে সেটা বাতিল করার কোনো অপরচুনিটি দিবে না শিক্ষা মন্ত্রণালয়, যার কারণে বুঝে শুনে তোমাকে নিশ্চয়ন করতে হবে। বারবার বলবো, তবে নিশ্চয়ন করলে মাইগ্রেশন অন করা যাবে যাতে করে উপরের কলেজগুলোতে যাওয়া যায়। তবে সেটা শিওর না যে তুমি যেতে পারবা কি না, তবে একটা অপরচুনিটি থাকবে মাইগ্রেশন অন করলে। বাট মাইগ্রেশন বর্তমানে বন্ধ করারও অপশন রেখেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এবার আসি মাইগ্রেশন কীভাবে বন্ধ করবে, এটা আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। নিশ্চয়ন কীভাবে করবে এটা তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দিব। বাট এই মুহূর্তে বলছি রেজাল্ট কয়টা প্রকাশ করবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট করে বলেছে রাত 8টায় 20 আগস্ট রাত 8টায় ফলাফল তারা প্রকাশ করবে। তবে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই 20 আগস্ট রাত 8টায় না, তার আগেই তোমরা তোমাদের ফলাফল পেয়ে যেতে পারো যদি শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। অনেকে ভাবতেছে SMS-এর মাধ্যমে মনে হয় ফলাফল দেখা যাবে এসএসসির রেজাল্টের মতো করে, তাদেরকে জানিয়ে রাখতে চাই না, SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখার কোনো সুযোগ নেই। তোমাকে রেজাল্ট দেখার জন্য তোমার ওয়েবসাইটে প্রবেশ করে লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেন নির্বাচন অপশনে গিয়ে তোমার রেজাল্টটা দেখতে হবে। তুমি তোমার প্রোফাইলে গিয়ে রেজাল্টটা দেখতে পারবা। ক্লিয়ার? তুমি কোনোভাবেই রেজাল্টের SMS পাবা না, এবং তোমার এই যে পাসওয়ার্ড বা যাবতীয় যা যা রয়েছে এগুলো কারোর সাথে শেয়ার করো না, তাহলে তুমি বড় ধরনের বিপদেও পড়তে যাচ্ছ, এই আশঙ্কা আমাদের রয়েছে। এবার একটু কথা বলি যে তোমরা যদি প্রথম পর্যায়ে কলেজ পাও, তাহলে তুমি কী করবা। প্রথম পর্যায়ে কলেজ মূলত দুই ধরনের স্টুডেন্টরা পাবা। এক হচ্ছে তোমার পছন্দ হয়েছে, আর 2 নম্বর হচ্ছে পছন্দ হয়নি। যাদের পছন্দ হয়েছে তারা তো নির্দ্বিধে নিশ্চয়ন করে ফেলবা। তুমি এই জায়গায় তোমার ভর্তি স্টপ করো নিশ্চয়ন করার মাধ্যমে, এবার চূড়ান্ত ভর্তি হবা। 2, যারা কলেজ পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে বর্তমান কলেজে কোনো না কোনোভাবে সার্ভাইভ করে পড়ালেখা করা যাবে, তবে তুমি কলেজ নিশ্চয়ন করো, আর নয়তো তুমি কলেজ নিশ্চয়ন করো না। কারণ অনেকে আবার মাইগ্রেশনের আশা যে আমি কলেজ নিশ্চয়ন করি তাহলে মাইগ্রেশন করে দিচ্ছি, উপরে কলেজগুলো আসবে, তখন আমি সেখানে গিয়ে ভর্তি হব, বর্তমান কলেজে আমি ভর্তি হব না। তোমার তো শিওর না যে মাইগ্রেশন অন হবে কি না, মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হবে কিনা, এটা তো শিওর না। সো অবশ্যই তুমি বুঝে শুনে অ্যাপ্লাইটা করো। আর একটা বিষয় বলে রাখি, ভালো নাম্বার হইলে, ভালো রেজাল্ট হলে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার পসিবিলিটি আছে। বাট সেটা যদি না থাকে তাহলে মাইগ্রেশন একটা রিস্কি প্রসেস আমার কাছে মনে হয়। এছাড়া সামনে আরও তোমাদেরকে এই ব্যাপারটা আমরা হাতে কলমে বুঝিয়ে দিব, এজন্য আমাদের সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।